আপনারা দেখছেন SR24x7 নিউজ। ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন সফলভাবে সম্পন্ন করল ইস্টার্ন রিজিওনাল অপটোমেট্রিক কনফারেন্স 2025, যা 8 ও 9 নভেম্বর কলকাতার মেডিকেল কলেজ একাডেমি বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয়। দ্য বেস্ট ভিশন ফর অ্যান ইমপ্রুভ লাইফ থিম এই অনুষ্ঠিত 2 দিনের সম্মেলনের পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের শীর্ষ অপটিক্যাল হেলথ পেশাজীবী, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন। সম্মেলনের উদ্দেশ্য ছিল উৎকর্ষের উদযাপন, জ্ঞান বিনিময় এবং অপটোমেট্রিক সেবার চেতনাকে আরও দৃঢ় করা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বামী নিত্য কামানন্দ মহারাজ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিশিষ্ট অতিথি: ডক্টর অনিল কে ত্যাগী, ডক্টর প্রেম কুমার সিং, মিস যোগিতা এল রাজগাঁধী, ডক্টর পঙ্কজ রূপালিয়া, ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, ডিরেক্টর কল্যাণী আই কেয়ার, ডক্টর অভিজিৎ ঘোষ। পশ্চিমবঙ্গ সরকার এবং নীতি আয়োগের অধীনে EIOA দীর্ঘদিন ধরে অপটোমেট্রিক শিক্ষা এবং চক্ষু স্বাস্থ্যের উন্নয়নের কাজ করে আসছে। 2025 জুড়ে সংস্থাটি একাধিক বিনামূল্যে চক্ষু শিবির, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এবং দক্ষতা উন্নয়নের কর্মশালা আয়োজন করে, যার মাধ্যমে হাজারো অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ উপকৃত হন এবং অপটোমেট্রিক শিক্ষার্থীরা উন্নত ক্লিনিক্যাল অভিজ্ঞতা লাভ করেন। এই উদ্যোগগুলোর পরিচালনা করেন সিনিয়র অপটোমেট্রিক্স মধুমিতা দেব, সাধারণ সম্পাদক EIOA। আমার নাম দেবাশিস সাহা। আমি এবারের ইস্টার্ন রিজিওনাল অপটোমেট্রিক কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি। আমাদের অ্যাসোসিয়েশন ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন। আমাদের অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর এই ইস্টার্ন রিজিওনাল অপটোমেট্রিক কনফারেন্স আয়োজন করে থাকে। আমাদের নতুন যারা প্রজন্ম আসছে, যাদের এখন অপটোমেট্রি দুনিয়ায় পা রাখতে চলেছে, এবং তাদের আপগ্রেডেশনের জন্য, এবং আমাদের যারা প্র্যাকটিশনার আছে তাদেরও আপগ্রেডেশনের জন্য, নতুন যা মেশিনারিজ আসছে, নতুন যা টেকনোলজিজ আসছে, তাদের আপগ্রেডেশনের জন্য আমরা এরকম কনফারেন্স প্রত্যেকবার অর্গানাইজ করে থাকি। এবারে আমরা 9 নভেম্বর করছি। আমাদের গতকাল মানে 8 নভেম্বর দুটো হসপিটালে, আমাদের লিডিং কলকাতার বড় দুটো হসপিটালে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ ছিল। সেখানেও প্রচুর ডেলিগেটস আমাদের যোগদান করেছেন, এবং আমাদের এই কনফারেন্সে অনেক কোম্পানিজ যারা আমাদের অপটোমেট্রি রিলেটেড মেশিনারিজ তৈরি করেন, সেসব কোম্পানিজও স্টল দিয়েছেন, এবং আমাদের প্রায় 500-এর উপরে ডেলিগেটস আমাদের এখানে আজকে আয়োজিত একসঙ্গে আমরা গ্যাদার হয়েছি, এবং আমরা নিজেদের নলেজ শেয়ার করছি। আমার নাম দেবাশিস সাহা। আমি অপটোমেট্রি আমাদের ইস্টার্ন রিজিওনাল অপটোমেট্রি কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি। আমাদের যে পরিকল্পনা আছে, পরবর্তীকালে এই জিনিসটাকে আরো ভালো করে, আরো বড় করে করার ইচ্ছে আছে। এখন যেমন বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে, তো আমরা ওয়ার্কশপ বেসিসে কাজ করতে চাই। পরবর্তীকালে এরকম ভাবে আরো অনেক ওয়ার্কশপ, যেটা হাতে কলমে করে সবাই শিখতে পারে, সেরকম ধরনের প্রোগ্রাম আমাদের রাখার ইচ্ছে আছে এরকমই। আর এছাড়াও আমাদের ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অনেক রকম সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, তো সেই ধরনের কাজ তো ইচ্ছে থাকার কথা না, আমরা সবসময় করে থাকি। প্রান্তিক মানুষজনকে হেল্প করা বা আদার্স যেটুকুনি আমাদের সামর্থ্য মতন হয় সেগুলো করে থাকি, ভবিষ্যতে আরো করব। আমার নাম মধুমিতা দেব, আমি ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমাদের গত 23 বছর যাবৎ ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন এই ধরনের অনুষ্ঠান করে আসছে, এবং বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে স্টুডেন্ট এবং বিভিন্ন প্র্যাকটিশনারদেরকে আপগ্রেডেশন করার চেষ্টা হচ্ছে, এবং এটা প্রতি বছরই করা হয়। আমাদের আজকে যেমন 9 নভেম্বর ক্যালকাটা মেডিকেল কলেজ একাডেমিক হলে যে আমাদের যে অনুষ্ঠানটা হতে চলছে, সম্পূর্ণভাবে এখানে বিভিন্ন 500-এর উপরে ডেলিগেশন এসছেন, এবং তারা যোগদান করছেন। তাদের নলেজ এবং তারাও ডিফাইন করতে পারছে যে নিত্য নতুন টেকনোলজি সম্বন্ধে, এবং অপটোমেট্রি জগতে তাদের যে কী ধরনের কি পজিশন হতে পারে, কীভাবে তারা আরও এগোতে পারে, সমস্ত কিছু নিয়ে আলোচনা এখানে হচ্ছে। আর আমরা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে থাকি। যেমন গতকাল প্রি কনফারেন্স ছিল, বিভিন্ন হসপিটালের মাধ্যমে আমাদের প্রি কনফারেন্সগুলো হয়, এবং প্রতি বছরই 3 থেকে 4টে ওয়ার্কশপ করা হয়, এবং প্রতি মাসে একটা ছোট ছোট ওয়ার্কশপগুলো করা হয় আপগ্রেডেশনের জন্য। বিশেষ করে যারা প্র্যাকটিসিং করছেন এবং যারা নতুন প্রজন্ম আসছে, তাদেরকে নিত্য নতুন
মেশিনারি টেকনোলজি সম্বন্ধে অবগত করা এবং মেডিসিন সম্বন্ধে কীভাবে হচ্ছে সেগুলো দেখা। অনেক উন্নত পদ্ধতি এখন আসছে, এআই পদ্ধতি আমাদের সাথে চলে এসছে, সেহেতু আমরা সেইভাবে করে করছি এবং খুবই সফল বলা চলে আমাদের এই প্রচেষ্টা এবং সকলের সহযোগিতা এই সাথে আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। এবং আমরা চাই ভবিষ্যতে আরও যেন আমরা এভাবে করে আরও আপগ্রেডেশন করার দিকে চিন্তা ভাবনা করতে পারি এবং এই সাবজেক্টটাকে উন্নত থেকে উন্নততর করতে পারি। আমরা সুজিত বণিক, ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, ইআরওসির প্রেসিডেন্ট, ইস্টার্ন রিজিওনাল অপটোমেট্রিক কনফারেন্সের প্রেসিডেন্ট। আজকের আমাদের এটা হলো ইস্টার্ন রিজিওনাল অপটোমেট্রিক কনফারেন্স, অর্গানাইজ করছে ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি ইস্টার্ন ইন্ডিয়া অপটোমেট্রিক অ্যাসোসিয়েশনের ভিশন এবং মিশন হলো আমাদের দেশ থেকে অন্ধত্বকে দূর করা। অন্ধত্বকে দূর করতে গেলে পরে যেটা আমরা দেখেছি যে আমাদের পরিষেবাটা শুধু শহর কেন্দ্রিক হলে হবে না, পুরো গ্রাম কেন্দ্রিকও হতে হবে। কেননা অন্ধত্ব মানুষের অশিক্ষা বা বলা যায় যে সায়েন্সের ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান না থাকার দরুন কিন্তু অন্ধত্বটা বেশি বাড়ে। আজ আমাদের মেডিকেল সায়েন্স যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে আমরা অন্ধত্ব বলে কিছু থাকার কথা নয়। একটা মানুষ যে ব্লাইন্ড পারসন তাকেও আমরা দেখাতে পারি, তাদের নিজস্ব কাজকর্মগুলো যাতে যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেটুকুও আমরা এই মডার্ন সায়েন্সের মাধ্যমে কিন্তু সেটা দিতে পারি।